দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। রাত পোহালে ভোট গণনা। সারা রাজ্যে সহ দেশের মানুষ লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজ্যের মসনদে বসবে। তাই ভোট গণনার একদিন আগেই পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী আজ সকাল থেকে কোলাঘাট এলাকায় একাধিক মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন। এদিন কোলাঘাটের রাধা মাধব মন্দির থেকে জৈন মন্দির সহ আরও বেশ কয়েকটি মন্দিরে পুজো দিয়ে জয় কামনায় এদিন আশীর্বাদ প্রার্থনা করেন মন্দিরে। তো কালকে তো ভোটের রেজাল্ট, তো এই জন্যই আমি প্রত্যেকটা আমাদের বিধানসভার মধ্যে যেসব জায়গায় কিছু মন্দিরে আমি যাচ্ছি ঈশ্বরের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। এই উদ্দেশ্যেই আমাদের যেহেতু রাধামাধব মন্দির কোলাঘাটের একটা জাগ্রত মন্দির, এখানে রাধাকৃষ্ণের জীবন্ত রাধাকৃষ্ণ এখানে বিরাজ করছে। তো আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা মা বিরাজ করছে, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আছে, সাথে আমাদের গোপাল প্রভু আছেন। তো ওনাদের কাছে আমি আশীর্বাদ দিতে এসেছি, যাতে একটা কাল ভালো কিছু আশা করি। আমাদের পশ্চিমবঙ্গবাসী সহ আমাদের পূর্ব পাঁশকুড়া বিধানসভার সমস্ত জনগণের জন্য মঙ্গল কামনা করলাম। আজ সংকেতের চক্ষু ক্যাম্প হচ্ছে, সংকেতের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত, তাই আজকে দেখতে এলাম যেসব বয়স্করা বা বৃদ্ধরা বা আমার থেকে বয়োজ্যেষ্ঠরা আছেন ওনাদের কীভাবে সেবা দিচ্ছেন সংকেত ক্লাব, ওটা একটু পরিদর্শন করলাম, সাথে এখানে দেবতার দর্শন নিলাম। এবং আমি চাইছি সবাই এই পূর্ব পাঁশকুড়া বিধানসভা বাংলার সমস্ত জনগণ যেন আমাকে আশীর্বাদ করেন, এই কামনাই করছি।